চুরি করত, আমাদের দেশের ছোট ছোট বাচ্চা মেয়েরা হারিয়ে যায়। কোথায় যায়? এই মেয়েদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় জানেন? আমাদের দেশের বহু নারী মাঝে মধ্যে অপহরণ হয়। এই নারীদেরকে কোথায় বিক্রি করা হয় জানেন? বাংলাদেশের পতিতালয়গুলিতে বিক্রি করে দেওয়া হয়। জানেন এই সমাজ কত নিকৃষ্ট? আপনার গা শিহরে ওঠার মতো কথা। একটা নারী পতিতালয়ে বিক্রি হলো, এই আদালত কিছু করতে পারলো না, এই রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারলো না, এই সমাজ তাকে নিরাপত্তা দিতে পারলো না। তাহলে আছে কি আমার দেশে? যে আপনার মেয়ে আমার মেয়ের আগামীর দিনে নিরাপত্তা কি? যারা বিক্রি করলো তারা আইনের আওতায় আসলো না, লক্ষ লক্ষ টাকা বিক্রি করে দিল। যারা বিক্রি করলো তারা কারা? তারা এই দেশেরই নাগরিক, তারা এই সমাজের মানুষ। কি কথা কর না কেন? তারা এই দেশের নাগরিক, এই সমাজের মানুষ। তাদেরকে চিহ্নিত করা তো কোনো কঠিন কোনো কাজ না। প্রশাসন যারা আছে তাদের চিহ্নিত করা মাত্র সময়ের ব্যাপার, মাত্র সময়ের ব্যাপার। ওরা কারা? যে একজনের কলিজার টুকরা মেয়েটাকে ধরে নিয়ে পতিতালয় বিক্রি করলো, ওই মেয়েটা সারা জীবনের জন্য পতিতাবৃত্তি করে সারাটা জীবন ওই মেয়েটা ওইখানে গৃহবন্দী হয়ে পড়ে গেল। একটা মেয়ে আর জীবনে কোনোদিন সুস্থতার চেহারা দেখবে না, দুনিয়ার সৌন্দর্যের বাতাস তার গায়ে আর কোনোদিন লাগবে না। কি ভাবতেছেন আপনি? গা শিহরে ওঠার কথা মতো। যারা এই মানুষ এই বাচ্চাদেরকে অপহরণ করে বিক্রি করে, কি ভাবতেছেন ওরা ওই সমাজের মানুষ? ওরা ভাত খায়, ওর কন্যা আছে, ওরও মেয়ে আছে, ওরও স্ত্রী আছে, কিন্তু বিবেক নাই, অন্ধ বিবেক। কুত্তা কুকুরের চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট বলে হুজুর কুত্তার সাথে তুলনা দিলেও তাও হবে না। কুকুর একটা প্রাণী, তারও একটা ধর্ম আছে। কুকুর পৃথিবীতে মানুষের খাবার খেলে কুত্তা বেঈমানি করে না, কিন্তু এই মানুষগুলি স্বয়ং প্রভু মালিকের সাথে বেঈমানি করে। তার মানে এরা কুকুর এবং শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কুত্তা শুয়োরের চাইতে নিকৃষ্ট। এই সমাজ, এই রাষ্ট্র আমাদের এই মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারলো না। কাকে বলবেন আপনি? হ্যাঁ, এই যে চিহ্নিত করা কি কঠিন কোনো কাজ? কঠিন কোনো কাজ না, তো সামান্য কাজ। দুনিয়ার এত কিছু গোয়েন্দা বের করতে পারে, এই সোর সাপটা শয়তান বাদরা শিয়াল কুত্তা বের করতে পারবে না? অবশ্যই পারে।